Samustra tangnai rokno romai mazra rani bagai SDPU ni thari thangsogoi laikha Mosdur monitoring cell BMS ni mugoi Samustra tangnai rok Agartala Botala Amsini Shimi Chengai Agartala railway station Amtali bypass khobai kurang amsio auto malkhong chaloknai chikon mikon malkhong chaloknai rokni thani chanda rang khanglai mani abokaribo malkhong bishigo tangnai roknobo sikri sokra khai sat nangya khlaijago awaino koksil jamu Mosdur monitoring cell ni phaichungtei Samustra tangnai rokni bisingo khoroksani mung saimankha Mosdur monitoring cell binimung Mithu Pal ni mugai amtari thanao mamla bo khlaika fiaba koktoma hike Mithu Pal no bo tabuk sajjaratei amtali thanani police ro kromjagya kho samung sitra tangjakmani taibo akari tongo hasdio Sangchalo Mosdur monitoring cell ni bakhaktai amtali thanao SDPO Parmita Pande bai malina bagai thangsogoi laikha Mosdur monitoring cell borongni sanmung Samustra tangnai rokno dadi romai mazra rnani Mosdur monitoring cell ni adong khoroksa koktoma throi baskango shaka samung tangnai rokni thancha subai tongo tongkasang derari tongo o Samustra tangnai rok abokaribo tabokni hapungo tangnai bodolno koloi thejawi khukhenka Mosdur monitoring cell obahai party mongrokno selengmungbo phunuka tei dadi borokno romai mazra rnani sanmungpoti shaka আপনারা জানেন যে আজকে প্রায় মাসখানেক ধরে বিভিন্ন জায়গায় শ্রমিকদেরকে একটু উত্তপ্ত করার চেষ্টা একটা অংশের লোক সে লোকগুলা কারা কি আমরা কিছু জানি না তারা বিভিন্ন জায়গায় আপনি টিএমসি বলুন আমাদের রেল স্টেশন বলুন জিবি বলুন বিভিন্ন জায়গায় যে সময় আমাদের শ্রমিকরা যে সময় প্যাসেঞ্জার নিয়ে যায় তাদের কাছ থেকে জোরপূর্বক তাদের প্যাসেঞ্জার নামিয়ে দেওয়া হয় এবং প্যাসেঞ্জারকে হাত ধরে টানা হেঁচড়ে করে নামানো হয় সঙ্গে তাদের পকেট থেকে জোর জবরদস্তি টাকা নিয়ে আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের পেপারে দেখেছিলাম আমরা যে আমাদের কিছু শ্রমিকের পকেট থেকে জোরপূর্বক টাকা নিয়ে তাদের শনি মন্দিরে দিয়ে দেয় এমনকি প্রচণ্ডভাবে শ্রমিকদেরকে মারধর করে এবং তারা চাইছে যে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে একটু প্রতিবাদে সামিল হোক বা একটা তাদেরকে পাল্টা তাদের প্রতিক্রিয়া দেওয়া হোক বা তাদেরকে প্রতিরোধ করা হোক তারা চাইছে যে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে আপনারা জানেন যে কিছুদিন ধরে আমাদের রাজ্যের মধ্যে একটা দুষ্ট চক্র হয়তো বা আমি দুষ্ট চক্রই বলবো তারা চাইছে আমাদের ল অ্যান্ড অর্ডারকে তারা ছোট করে দেখানোর একটা যে প্রয়াস তারা চাইছে যে শ্রমিকদের মধ্যে একটা ঝামেলা লাগিয়ে দিলে সেটা উত্তপ্ত হবে উত্তপ্ত হলে আমাদের ল অ্যান্ড অর্ডার কিছুটা বদনাম হবে সেই দিকটার দিকে লক্ষ্য রেখেই তারা সেই কাজটা হয়তো বা করছে তো গত পরশুদিন হঠাৎ করে দেখতে পেলাম যে আমাদের সে আমাকে ফোন করলো রাতে প্রায় 8:30 9টার সময় যে দাদা আমি জঙ্গলে লুকিয়ে আছি কেন তো আমাকে বললো তারা প্রায় সময় বটতলায় মদমত্ত অবস্থায় বটতলায় বসে বসে গাড়ির মধ্যে মদ খায় এবং তারা বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ওই সকল লোকগুলাকে আমাদের তারা শ্রমিকরা বাধা দেয় যে তারা যাতে এইরকম অসামাজিক কার্যকলাপ না করা হয় তো বাধা দেওয়ার ফলে ওকে ওই জায়গাতে হালকা একটু বাকবিতণ্ডা হয় তার পরবর্তী সময় ও বাড়ি যাওয়ার সময় রাস্তায় গিয়ে দল আরো 5-7 জন লোক সঙ্গে করে নিয়ে গিয়ে ওই আমাদের রেল স্টেশনের সামনে নাকি 3 নম্বর বাইপাসের সামনে ওকে এমনভাবে আঘাত করা হয় গাড়ির মধ্যে থেকে দাঁড়ালো কিছু একটা অস্ত্র চাকু হয়তো বা অন্য কিছু অস্ত্র হবে নিয়ে তার প্রাণে মারার একটা চেষ্টা করা হয় সে বাঁচার জন্য সামনে হাত বের করে দেয় তারপরে তার হাতটা কেটে যায় অনেকগুলা শিলি প্রায় 15-20টার মতন শিলি লেগেছে তো হয়তোবা ওই সময় যদি সে বুদ্ধি করে না জঙ্গলে পলায়ন করতো তাহলে ওই সময় সে মৃত্যুকুলো হতে পারত দলে পড়তে পারতো সেই জিনিসটার দিকে লক্ষ্য রেখে আমরা পরের দিন সকালে আমরা আমতলী থানাতে আমরা এফআইআর করেছি আমরা আজকে আমাদের এসডিপিও ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করব সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করব এবং যে সকল ব্যক্তিরা বিভিন্ন জায়গায় এইরকম অসামাজিক কাজকর্ম চালাচ্ছে এবং তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলে আমরা বিএমএস করি আমরা দেখুন আমরা কোনো সংগঠন বিরোধী না বিএমএস আমাদের বিরোধী না আমরা বলে বিএমএস করি আমরা বিএমএস এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করলে তারা লোকগুলা কারা তারা বলে আমাদের গ্রুপের না তারা অন্য গ্রুপের আবার অন্য গ্রুপকে জিজ্ঞেস করলে তারা বলে যে আমাদের গ্রুপ না অন্য গ্রুপের আসলে একটা চক্র আমার মনে হয় তারা ওই বিএমএস এর নাম দিয়ে আমাদের সরকারকে কালিমালিপ্ত করতে চেষ্টা করছে আমাদের সংগঠনকে দুর্বল করার চেষ্টা করছে এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে একটা সমাজের মধ্যে একটা অরাজকতা ফেলানোর চেষ্টা করছে তো সেই বিষয়গুলোকে যাতে পুষ্টিকরণভাবে সেটাকে ইনভেস্টিগেশনের মাধ্যমে যাতে ম্যাডাম সেইটার পদক্ষেপ নেয় সেই বিষয়টাকেই আজকে ম্যাডামের সঙ্গে আমরা সাক্ষাৎ করে তুলে দেওয়ার জন্য আসছি আমরা ম্যাডামের সঙ্গে আলোচনা করে যদি আজকের মধ্যে ওই দুষ্কৃতিকারী যারা আছেন তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয়
এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হয়, আমরা আগামীকাল আমাদের ডিজিপি স্যারের সঙ্গে আমরা সাক্ষাতে মিলিত হব। সেই বিষয়টা আমরা ডিজিপির কর্ণপাত করব। তারপরও যদি না হয় আমরা মুখ্যমন্ত্রী দপ্তরে গিয়ে দরবার করব। তো সেই জিনিসটার লেগে জন্যই আজকে আমরা এসডিপি ম্যাডামের সঙ্গে আসা এবং সাক্ষাৎ করা। যারা আইছেন আপনার কারা? আমরা মজদুর মনিটরিং সেল, বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত মজদুর মনিটরিং সেলের আমি ত্রিপুরা ইলেকট্রিক অটো এবং ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সমিতির রাজ্য সভাপতি, এবং আমার সামনে আছেন সদস্য সভাপতি সুকেন শাহ, আছেন সেক্রেটারি প্রদীপ দাস থেকে শুরু করে অন্য নেতৃত্ব যারা আছেন সদর এবং আমাদের স্টেট নেতৃত্ব সবাই এসে। মিঠুন পাল মগৈ আবরগ্রব আমতলি থানাनि पुलिस रok दाति रमी माजरानि बागै सानमं तिसलाइखा मिठो पालनि मगै सिगांनि सालो मामला खालायजाकमनि फियाबा ताबसा जराति बन रमजायाखौ हानि बागै स्रांसलो आमतली एसडिपि परमिता पांडेनि हाबानगर फायै मजदुर मनिटरिं सेलनि बखाक्ति डेपुटेशन याफलाइखा বর্তলা জায়গায় সবসময় ফ্যান জানি, যে জায়গাতে আমরা সবসময় গাড়ি চালাই, এমন জায়গায় সবসময় আমরা গাড়ি চালাই। তো যে ড্রাইভারটা জব রয়েছে আজকের থেকে আরও অনেক দিন আমরা কইছি যে এই জায়গা তো একটা স্ট্যান্ড, তুমি সিএনজি হইলে কি হয়েছে এন স্ট্যান্ডের সামনে তুমি এনে মদ্যপান করতে পারো না, 8:30 কি 9টা এরকম একটা হইতে পারে। তো হ্যাঁ অনেক দিনই কইছি, তারপর তো হ্যাঁ একটু আমরা কীরকম জানি ওই হারিয়ে কথা। তো পরশু দিন যে দিন আমরা ঘটনা রয়েছে এদিনও হ্যাঁ গাড়ির মধ্যে মেশিন চালাইয়া সাউন্ড বাজে নাস্তা ধরে দিয়ে আমার দূরত্বে সন্দেহ লাগছে হ্যাঁ এনে নেশা করতে। তো ভাবছি আমি একটা ভিডিও প্রুফ দিয়ে তারা জানাবো, তো ওই সুযোগটা পাইছি না, হ্যাঁ আমরা লাগিয়েছে ঝগড়া যেন নেশা কেলিকা করতে হতো ডেলি দিন তোমার কই দেন এই ব্যাপারটা আমি দাদা তারা আরও অনেকদিন যে দাদা এনে তো নেশা করে ড্রিঙ্কস করে এনে অনেকদিন দাদা তারা কইছে একদিন হাতে নাতে ধইরা আমরা ফোন করি। তো ওই দিনে ভাবছি হাতে নাতে ধরুন, তো হ্যাঁ আমার সুযোগটা দিছে না। তো এই দিনকে হ্যাঁ আমার কী করছে গলাতে এদিকে একটা চাবি আসলো বা কিছু একটা আসলো এমনি টিপ দিয়ে যে আমরা প্যাসেঞ্জার উঠলে যে জায়গাটা ধরে এদিকে নিয়ে বাড়ি খাওয়াইছে, আরও লোক আসলো এনো। তো হ্যাঁ আবার সবাই জোর জুস্তি করে টাইম না সরাইছে সেটা জমে আবার পেছন দিয়ে গেছি, পেছন দিয়ে গিয়ে দৌড়ে আমার এই জায়গায় একটা দিন বসে দিচ্ছি, এটা অন্য ফুল লাগছে, এটা যন্ত্রণে আমার বমি হইতেছে সারা রাত্র। তারপর দিয়া আমি তো ভাবছি না এন থেকে যেন এতটুকু হইব। তারপর এন থেকে আমি সোজা স্টেশন বাইয়া বাইপাস দিয়ে আমার বাড়ি, তো বাইপাস দিয়ে আমার যাইতে হইব, ওই জায়গা দিয়ে হ্যাঁ দিয়ে দাঁড়ায় রয়েছে। তো হেরা দিকে আমি থতমত খেয়ে গেছি গা আর দাঁড়িয়ে গেছি গা, আমার গাড়ির সামনে হের গাড়িটা। তো আমিও ব্রেক দিয়েছি দাঁড়িয়ে, আমার ভাই কি তুই সে না আবার কেড়ে কেড়ে আইছো পাইছি তো লোক কথা আছে বোঝা করে আছে এই করতে করতে পটকে গাইতে নেমে হেবেন কি একটা লইছে লুয়েছে মানে হলুদ রঙের মানে যে ইয়েটা বাইক হচ্ছে এটা দিয়ে একটা বাড়ি মারতে লইছে মাথাটা আমি দেখছি না বইটা চাই দিই কি তাদের বাড়ির জ্বালাইতেছে কথা আমি সিল্লি দিয়ে লোক খাতরা দেয়াইছি সিল্লির লগে লগে সেকেন্ডের ভিতর থেকে চাই গাড়িটা টান দিয়ে। আর আমি যখন দূর দিয়ে গাড়ি ডলে থানার যাবো আমার গাড়ি তেমন করে চার্জ আসলো না, আমি চার্জের ফুটোটাও তুলে রাখছি কতটুকু চার্জ আসলো। আমি থানার যাইতে নিয়ে সময় আমি অনেক কিছু সাহায্য পাইলাম লোক, কিন্তু আমার চার্জের লেগে আমি সাহস করতে পারছি না। তারপর আমি দৌড়ে জঙ্গলে ঢুকে গেছি, তারপর বাড়ির লোক আইছে সেটা আমার কিছুক্ষণ পরে লেগে গেছে বইয়ে আমি বাইরেছি না বাইপাস আর উঠছি না জঙ্গলের দিন ঢুকছি। দাদা তারা জঙ্গলে দেখে আমি SMS করতেছি ফোন করতেছি বাইরে দাদা আমি এমন তোর জায়গাতে কিতা করতাম আমরা তো আইতাছি তুমি একটু ধৈর্য ধরো। এরপর বাড়ির লোক আমার লইয়া গেছে এই দিন হ্যাঁ আমার পুরো মাইরেলা অনেকটা ইয়ে করছিল হ্যাঁ বর্তল ওই দুইবার আমার মানে আজমালা আমার যে আমরা সংগঠন যে দাদা একজন আসলো স্ট্যান্ডার্স লাইন সাথে তাই নেয় কিছু আয়া পর এক নমুনা তো সবাই দেখছি এনে আসা করে যখন কোনো কিছু করতাম না কালকা দাদার কথাটা শোনার পরে একটা গালি দেওয়া হয়েছে ঠিক আছে কালকা দেওয়া দিল তোর কোন বাবা আছে লই আইস এই কথা কইছো তো দাদা একটু গার ফিরে তার দিকে আছে কত ওরা কালকা দিও এই কথা কই আয়া পড়ছে। তারপরে আমরা দুজনে দাদা আমার কথা কইতেছে আমি গাড়ি চিপে বয়ে রয়েছি হ্যাঁ মোবাইল টিপতেছে হেয়ার গাড়ি এখান থেকে হ্যাঁ নিচে আইছে বলতে আমরা সস্তা মার্কেটের হ্যাঁ আইছে আইসে আমার দেখতেছে আমি গাড়ি বয়ে রয়েছি তখন আমরা একটা ডাউট লাগছে হ্যাঁ ফুলাবাইনে আনবো যাতে আমরা লোক কমক্ষণ ফুলাবাইনে আনবো দেখে দাদা গেছে গা ফ্যাশন দিলে আমি আনবো 2-3 জন লইয়া গেছে গা স্টেশন দিয়ে যাইতে যেতে মানে হ্যাঁ হ্যাঁ গিয়ে দাঁড়া রয়েছে আগের থেকে আমি যদি এনে লেট করতাম তাহলে বর্তলে আমার মারে এখান থেকে বাবনমরা দেখে আমি গেছি গিয়ে বাইপাস দিয়ে বাইপাসে গিয়ে হ্যাঁ গিয়া ঠিক বাইপাসে পাইছি। এর নাম কি? এর নাম মিটু পাল দেখছি এমনি অনেক কিছু আমরা চার্জ করে দেখছি মিটু পাল আইতেছে অনেকটা ডায় মিটু কর্না নামে টাইটেলটা শুধু এমনি মিটু মিটু করে সবাই ডাকি বাড়িটা ওই সম্ভবত প্রায় সময় যেন আমরা গাড়ি লিয়ে রানিংয়ের মধ্যে আই দিয়ে এদিকে একটা বট্টপুকুরের দিকে একটা বাইরে মানে এদিকে একটা বাইরেও আবার এদিকে ঢুকে তো আমরা সন্দেহ করে নিয়েছি বট্টপুকুরের দিকে বাইরে কবে হয়েছে? ঘটনা হয়েছে পরশু দিন রাত্রে পুলিশে জানাইছে পুলিশে কি চাও এই ঘটনা এর পুরা শাস্তি চাই। আজকে যদি আমার কিছু হয়ে যাবে আমার ফ্যামিলি আমার বাবা একটা প্যারালাইসিস হয়ে বয়ে দিছে আমার বাবারা কেটা দেখলে আমার নিজের কেটা দেখতে আজকে যদি হ্যাঁ তো আমার যে বাড়িটা দিচ্ছে আমি যদি হাতটা না উঠে আমার মাথা শেষ আছে তার মানে তো আমার প্রাণ জায়গায় নেই। আমার বাড়ির রবীন্দ্রনাথ সংঘ মধুবন কাটাল ছিল রবীন্দ্রনাথ সংঘ আমার নাম সুজন বর্মা।